আসসালামু আলাইকুম। এই জায়গাটিকে বলা হয় চারাভিটা। কথিত আছে একসময় এদিকে হিন্দুদের উপস্থিতি ছিল, প্রায় সম্ভবত যুদ্ধের আগে। সম্ভবত যুদ্ধের সময় তারা চলে গিয়েছিল। এই জায়গাটি যারা কুমার প্রজাতি যারা ছিল, কুমার জাতি, তো তারা এদিকে থাকতো এবং বিভিন্ন মাটির জিনিসপত্র তৈরি করতো। তো যুদ্ধের পরে 71 সালে যুদ্ধের পরে তারা চলে গিয়েছে এবং তাদের সেই অনুসারে এই জায়গাটির নাম এখনও চারাভিটা, যেহেতু সেই কুমারদের মাটির যেই জিনিসগুলো ছিল সেগুলো ভেঙে যেত, অনেক সময় হতো এবং এগুলো জমতে জমতে এখানে সেগুলোকে চারা বলা হয় আমাদের দেশীয় ভাষায়। আমি এখানে খুঁজলে এখনও হয়তো পাবো, আপনাদেরকে দেখাই। এই যে দেখেন, জমির ক্ষেতের মধ্যে এই ধরনের মাটির হাড়ি ভাঙ্গা অংশ, এই যে হাড়ি ভাঙ্গার এই যে অংশ এখানে প্রচুর পরিমাণে আছে। এই যে এগুলি সব মাটির হাড়ি বা মাটির আসবাবপত্র যেগুলি তৈরি করা হতো সেগুলির ভাঙ্গা অংশ। এই যে এখান থেকে দেখা যাচ্ছে, এই যে মাটির বিভিন্ন ডিজাইন করা, নকশা করা জিনিসপত্রের অংশ বিশেষ এখানে পুরো জমি জুড়ে এই জিনিসগুলো ছড়ানো। এই যে এখানে এই যে মাটির অংশ, এগুলি কিন্তু ইট না, এগুলি মাটির আসবাবপত্রের ধ্বংসাবশেষ। এই যে এমন এই যে মাটির যে জিনিসগুলো থাকে সেগুলো এটি পুরো জমিতে ছড়ানো ছিটানো আছে। তার উপর দিয়েই এখানে চাষ হচ্ছে, তার উপর দিয়ে বিভিন্ন ফসল ফলানো হচ্ছে। এখানে এই জমির মধ্যে আমি যদি একটু ঘাটাঘাটি করি, প্রচুর পরিমাণে, এই অংশটিতে কম যেহেতু এখানে চাষবাস করা হয়েছে অথবা মাটির সাথে একটু ভিতরে আছে, কিন্তু এই অংশটির মধ্যে সবচাইতে বেশিগুলি পাওয়া যায়। এই যে দেখেন, আমি ক্যামেরা দিয়ে দেখাচ্ছি। এই যে মাটির চারা, এই যে এগুলি সব হচ্ছে মাটির আসবাবপত্রের ভাঙ্গা অবশিষ্ট, ধ্বংসাবশেষ এখানে ছড়ানো ছিটানো। শুধু এই জিনিসগুলোই এই জায়গার মধ্যে এখন চাষ হচ্ছে। তো সময় পরিক্রমা এক সময় হয়তোবা যদি আমরা ইমাজিন করি যে এখানে তারা এক সময় বসবাস করতো, তারা এই জিনিসগুলো উৎপাদন করতো, এখন সময়ের সাথে সাথে তারা আর নেই, তারা চলে গেছে অন্যত্র কোথাও। তাদের জমিগুলো এখন ভিন্নভাবে ঘুরতে এখন অন্য কারো হাতে, হয়তোবা পরিত্যক্তর পরে আস্তে আস্তে এগুলি কোনোভাবে অন্য মানুষের অধীনস্থ হয়েছে। আমি জানি না কীভাবে হয়েছে, তো এই হচ্ছে অবস্থা। তো এই জন্যই এই চারাগুলো যেহেতু এখানে পাওয়া যায়, তো এই জন্যই এই জায়গাটির নাম এখন চারাভিটা নামেই পরিচিত, যেহেতু এই চারাগুলো এখানেই, এই চারাগুলো ভরপুর একদম পুরো জমির মধ্যে, এই এরিয়াটা পুরোটার মধ্যে এই চারাগুলো ভরপুর। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।